এমন যেন না হয় যে আগামীকাল যে শপথ হবে বিরোধী দল সেখানে যাবে না। অতীতে কিন্তু এগুলো হয়েছে। রাষ্ট্রপতির হাতে অনেক কিছু দেওয়ার ৩১ দফাতেও আছে, জুলাই সনদেও আছে। আওয়ামী লীগের শেষ পর্যন্ত জামাতের কাছে গেছে এবং আশীর্বাদ বা দোয়া চেয়েছে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা আপনার মাধ্যমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার দুই পাশে দুইজন ভোটার কিন্তু বসে আছে, আপনি আর আমি কিন্তু ভোটার না। ওনারা জনগণের পক্ষে ভোট দিয়েছে ওনার নির্বাচিত প্রতিনিধি হিসাবে। তো ওই অর্থে বেসিক ডেমোক্রেসি আর কি, আমরা ওনাদের নির্বাচিত করেছি, ওনারা এখন আমাদের ১ নম্বর ব্যক্তি যিনি রাষ্ট্রের অভিভাবক তাকে নির্বাচিত করেছেন। তো এক সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি কিন্তু ওই রাষ্ট্রপতি ডাইরেক্ট ভোটে চালু করেছিলেন এবং তিনি নিজেও ক্যান্ডিডেট ছিলেন, পরে সাত্তার সাহেব ক্যান্ডিডেট হয়েছে। এরপরে বোধহয় আর হয় নাই না, সাত্তার সাহেবের পরে অবস্থা। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার TCL। তো ওইটাও আমার কাছে খুব ভালোই মনে হতো আর কি, যে আমরা দেশের রাষ্ট্রপতি সাধারণ জনগণ ভোটে নির্বাচিত করতেছি। এখন আপনি বলতে পারেন যে সেটা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, তো সেখান থেকে তো আমরা, আর উনি তো বহুদলীয় গণতন্ত্রের পক্ষে ছিলেন, যে কারণে আমরা আবার যখনই সুযোগ পেয়েছি, এরশাদও এই রাষ্ট্রপতির শাসনও চালিয়ে গেছে। পরে বেগম খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হলো, আমরা চলে গেলাম পার্লামেন্টারি সিস্টেমে দ্বাদশ সংশোধনের মাধ্যমে। বিষয়টা হচ্ছে এই ৩৫ বছর পরে একটা কথা হলো না, ওই সেই সময়ই আব্দুর রহমান বিশ্বাস ছিল বিএনপির প্রার্থী, আর আওয়ামী লীগের প্রার্থী ছিল সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। ভেরি ইন্টারেস্টিং। জামায়াতের ভোট নিয়ে একটা মানে নির্বাচনী একটা আলোচনা ছিল, সমালোচনা। বদরুল হায়দার চৌধুরী উনি যে দোয়া আনতে গেল তৎকালীন আমির গোলাম আজমের কাছে, ওইটা নিয়ে বহুল সমালোচিত হয়েছিল যে আওয়ামী লীগের শেষ পর্যন্ত জামাতের কাছে গেছে এবং আশীর্বাদ বা দোয়া চেয়েছে। তো এগুলো অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা তো বিশেষ করে এবার যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন যাত্রা শুরু করলাম। আমাদের সামনে আরেকটা বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। আপনি বলেছেন আলংকারিক, এখন তো আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এবং রাষ্ট্রপতির হাতে অনেক কিছু দেওয়ার ৩১ দফাতেও আছে, জুলাই সনদেও আছে, এবং সরকার সেটা করবে। তবে এখানে আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু ৫ বছরের জন্য একটা রাষ্ট্রপতি নিয়োগ হবে, তাহলে সেই ক্ষমতার ভারসাম্যটা আমরা আগে করি এবং ৭০ অনুচ্ছেদের যে সংশোধনী সেটা আগে হয়ে যাক, এবং যেটা আমরা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ যেটা করার কথা, এটা ৩১ দফায়ও আছে, জুলাই সনদও আছে, সেটাও হয়ে যাক। তাতে হইতোটা কি, ওনারাও যেমন ভোট দিত, উচ্চকক্ষে যারা সদস্যপদ পেত তারাও এই ভোটে অংশগ্রহণ করতে পারত। কিন্তু এইটা ৫ বছরের মধ্যে আর সম্ভব হচ্ছে না। এটা তারা বলেছে যে আমরা এগুলো করব, তবে আগামী নির্বাচনটা আরও, হ্যাঁ। তো সেই কারণে আমি মনে করি যে খুব দ্রুততম সময়ে এই সমস্ত বিষয়গুলো সংশোধনে আনা। তারা ইতিমধ্যে সংসদীয় কমিটি করেছে, যদিও জামাত ইসলামী এখনও তাদের নাম দেয় না, আমরা আশা করব তারা দেবে। এই পর্যন্ত তারা মোটামুটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আজকেও দেখেছি পালন করেছে, এবং সরকারি দলের পক্ষ থেকেও তাদের সাথে অত্যন্ত কী বলে কী পরিবেশ, এটা মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটা অনুষ্ঠিত হয়েছে। এবং এটা আগামীকাল থেকেও যেন এমন যেন না হয় যে আগামীকাল যে শপথ হবে বিরোধী দল সেখানে যাবে না। অতীতে কিন্তু এগুলো হয়েছে।